নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম। বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে এর আগে আমি বলেছি তিনটে রাশি মেষ, বৃষ, মিথুন রাশির কেমন কাটবে। আর গত বছরে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিল, মিন থেকে মেষে এসেছিল, তখন আমি বলেছিলাম যে 12টি রাশি কেমন কাটতে চলেছে। তা আজকে দেখে নেব যে কর্কট রাশির কেমন যাবে। এর আগে মিথুন রাশি বলেছি। কর্কট রাশির তো ভাগ্যপতি হিসেবে বৃহস্পতি অবশ্যই শুভগ্রহ, সঙ্গে ষষ্ঠপতিও বটে। আর বর্তমানে যে গোচরে রয়েছে একাদশে, কর্কট রাশির একাদশ ভাবে বর্তমানে বৃহস্পতি রয়েছে। কি কি গেইন করতে পারে, আহ, বা কোনো অসুবিধা কি কি থাকতে পারে, কোন কোন জায়গার ক্ষেত্রে বাধা আসতে পারে। যেরকম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যেখানে যেখানে, কর্কট রাশির তৃতীয় দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তমে, কন্যায়, বৃশ্চিকে এবং মকরে কর্কট রাশির দৃষ্টি আছে, যেগুলো বৃহস্পতির দৃষ্টি আছে, যেগুলো কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাব করছে। তা এগুলো দিয়ে কি কোনো গেইন করতে পারবে? যারা হোটেল ব্যবসা করছেন, আগে বলে দিই, যারা হোটেল ব্যবসা করছেন তারা কিন্তু খুব ভালো ভালো ব্যবসা কিন্তু খুব ফ্লারিশ করবে, খুব ভালো চলবে আগামী 1 বছর। তার কারণ হচ্ছে এই হোটেলের জন্য যে মেইন কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। তা এটা কিন্তু খুব ভালো একটা সাকসেস দেবে, সাকসেসের জায়গায় বসে আছে। একাদশ ভাবে যেই গ্রহটাই থাকুক না কেন, যেই গ্রহই থাকে একাদশ ভাবে, সে কিন্তু সাকসেস দিয়ে বেরিয়ে যায়, যেই গ্রহই থাকুক একাদশ ভাবে। আর সঙ্গে রবিও রয়েছে, ধনপতিও রয়েছে বৃহস্পতির সঙ্গে। তা 2, 11, 6 কিন্তু কানেক্টিং আছে, অর্থের জন্য কিন্তু খুব ভালো। আর্থিক স্টেবিলিটি কিন্তু খুব ভালো থাকবে আগামী 1 বছর, এটা কিন্তু আশা করা যায়। আর রবি অবশ্য আগামী মাসে চেঞ্জ হয়ে যাবে 14 তারিখে, জুন মাসে। আর পড়াশোনার ক্ষেত্রে কি হতে পারে, পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, যা কিছু বাধা ছিল বিগত বছরে সেগুলো কিন্তু কাটবে। এগুলো আমি গত বছর এগুলো সব বলা ছিল আমার, আমি মিথুন রাশি করে সব বলা আছে। আর যারা ব্যবসায়িক কোনো পরিকল্পনা যাদের আছে, যেটা বললাম যে হোটেল ব্যবসা আছে, এছাড়া অন্যান্য ব্যবসা যারা করছে, সেগুলো কিন্তু খুব ফ্রুটফুল হবে, সেগুলো কাজে দেবে। আর কি কি হতে পারে, চাকরির ক্ষেত্রে হায়ার অথরিটি হেল্প পাবেন, এটা কিন্তু খুব স্টেবিলিটি দেবে চাকরিতে। আর ব্যবসার কি হবে না, যোগাযোগ বাড়বে, কমিউনিকেশনটা খুব ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে। আর ব্যবসা ফ্লারিশ হবে, এই সময়টা মারাত্মক ফ্লারিশ করবে ব্যবসাটা। আর তৃতীয়, পঞ্চম এবং সপ্তমে বৃহস্পতির দৃষ্টি কিন্তু সারা বছর থাকবে, যার ফলে কি হবে, তৃতীয় দৃষ্টির ফলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভাই বোনের থেকে হেল্প পাবেন। আর পারিবারিক কোনো সম্পত্তিগত সমস্যায় ভাইয়ের কিন্তু বা বোনের সাহায্য পাবেন। আর আপনার সেক্টরে যে সমস্ত বন্ধু বান্ধব, সহকর্মী যারা রয়েছেন, তাদের থেকে সমস্ত রকম সাহায্য পাবেন। আর সমস্ত ক্ষেত্র থেকে, যে সমস্ত ক্ষেত্র থেকে অর্থ ইনকামের যে পসিবিলিটিস, যেগুলো আপনারা আগ্রহী, যে সমস্ত ক্ষেত্র থেকে পসিবিলিটিসগুলো পেতে আগ্রহী, সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু অর্থ ইনকাম, সব জায়গা থেকেই কিন্তু অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন। এটা কিন্তু মোটামুটি যা প্ল্যানেটারি পজিশন থাকছে আগামী 1 বছর, এটা কিন্তু হবে। এবং বৃহস্পতি পঞ্চম ভাবে দৃষ্টি আছে, পঞ্চম ভাবে দৃষ্টির ফলে কি হবে, পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে তো খুব ভালো। আর সন্তান, কর্কট রাশির যারা সন্তান পড়াশোনা করছে তাদের কিন্তু সাফল্য আছে, তাদের সাফল্যে কিন্তু সমাজে মান সম্মান বাড়বে, তাদের কৃতিত্বে মানসিক সন্তুষ্টি একটা থাকবে। লাভ অ্যাফেয়ার্সে যারা আছেন তাদের সম্পর্ক বিবাহে পরিণতি পাবে। আর যারা বিবাহিত তাদের পারিবারিক শান্তি বা সম্পর্ক খুব, বন্ডিংটা খুব ভালো হবে। আর যারা নিঃসন্তান, বৃহস্পতি সন্তান কারক গ্রহ, এটাও মাথায় রাখতে হবে। যারা নিঃসন্তান তাদের সন্তানের জন্ম হতে পারে আগামী 1 বছরের মধ্যে, এটা একটা খুব সিগনিফিকেন্ট ব্যাপার। আর ব্যবসায় সাফল্যতে এর আগেই আমি বললাম যে ব্যবসায় কি কি সাফল্য পাবেন, ব্যবসায়, হোটেল ব্যবসায়, অন্যান্য ব্যবসার ক্ষেত্রে কম বেশি সাফল্য কিন্তু আশা করতে পারে। আর 3 জুন থেকে আগামী মাসের 3 তারিখ থেকে বৃহস্পতি, 3 তারিখ পর্যন্ত বৃহস্পতি কম্বা স্টেজে আছে। বর্তমানে বৃহস্পতি কিন্তু দগ্ধ অবস্থায় রয়েছে, কম্বা স্টেজে আছে। এই সময়টা কিন্তু খুব একটা ভালো না, এই সময়টা একটুখানি সাবধানে সতর্ক হয়ে থাকার চেষ্টা করুন। নানান ধরনের কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। কিরকম প্রবলেম ক্রিয়েট হতে পারে না, শরীর নিয়ে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, যেখানে অর্থবান অর্থ আটকে থাকবে, এই সময় পাবেন না। কারণ বৃহস্পতির এখনো কিন্তু কার্যকারিতা খুব একটা যে ভালো, বৃহস্পতি স্টেবল পজিশনে রয়েছে তা কিন্তু নয়। তা 3 জুনের পর থেকে কিন্তু বৃহস্পতি অনেক স্টেবল পজিশনে থাকবে, তখন কিন্তু রেজাল্ট আরো ভালো পাবেন। এখন হুড়োতাড়া না করাটাই ভালো, মানে চটজলদি কোনো কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আর যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন, বৃহস্পতি যেহেতু ষষ্ঠ ভাবের কারক, পেট সংক্রান্ত রোগ,
অন্যান্য কোনো রোগ, বিশেষ করে বৃহস্পতি লিভার সংক্রান্ত রোগেরই মেইনলি কারক। পেটে উদরের কারক গ্রহ বৃহস্পতি। লিভারের প্রবলেম, যাদের কোলেস্ট্রল যেহেতু শুক্রের ঘরে গিয়ে কানেক্ট করেছে, যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা ডাক্তার দেখাবেন, কেননা কোলেস্ট্রল বা এই ধরনের ওই রোগগুলো শুক্রের থেকে আসে। আর ফ্যাটি লিভার দেওয়া হচ্ছে বৃহস্পতি, ফ্যাটি লিভারের প্রবলেম হতে পারে। আর এইগুলো থেকে কিন্তু এইগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এইসব রোগের থেকে কিন্তু বেরোতে পারবেন, মানে মানসিক সন্তুষ্টি একটা থাকবে। আর 9 অক্টোবর থেকে, আগাম বলে রাখি, 9 অক্টোবর থেকে বৃহস্পতি বকরি হচ্ছে। সে সময়টা কিন্তু একটুখানি কশাসলি থাকতে হবে। কেন না, অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু বেশি ফোকাস রাখতে হবে, কারণ বৃহস্পতি বকরি হলে সমস্ত ব্যাপারে, পারিবারিক থেকে আরম্ভ করে অর্থ সংক্রান্ত ব্যাপার, সন্তান এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপার, সব ক্ষেত্রে মানে মেনলি হচ্ছে অর্থ সংক্রান্ত ব্যাপারে ক্রাইটেরিয়াগুলো কিন্তু বৃহস্পতিকে প্রবলেম ক্রিয়েট করে। বৃহস্পতি যখন বকরি হয় সব সময় ভীষণ প্রবলেম ক্রিয়েট করে, সব দিক থেকে প্রবলেম ক্রিয়েট করে। এই 9 অক্টোবর থেকে এটা সারা বছর থাকবে, আর এবছরে পুরোটাই থাকবে এই বকরা অবস্থা। কাজে এই সময়টা খুব কেয়ারফুলি কিন্তু চলতে হবে, খুব কশাসলি থাকতে হবে, এটা একটু মাথায় নিয়ে চলবেন। বাদ বাকি সময় আর ঠিক থাকবে। আর রেমেডি একটা ছোট বলে দিই, শুক্লপক্ষের বৃহস্পতিবার, যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার 400 গ্রাম ছোলার ডাল মন্দিরে দান করবেন, এবং আপনার বৃহস্পতির জন্মছকে কোথায় রয়েছে সেটা দেখে তার রেমেডি অনেকে হয়তো করিয়েছেন, না করিয়ে থাকলে করিয়ে নেবেন। তা এই 400 গ্রাম ছোলার ডাল যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবারে মন্দিরে দান করবেন। তা এই হলো বৃহস্পতি, কর্কট রাশি বৃহস্পতির পরিবর্তনের ফলে কেমন থাকতে চলেছে। তা ধন্যবাদ।